आम का मतलब अब सिर्फ मालदा या मुर्शिदाबाद तक नहीं रह गया है। उस सूची में लाल माटी जिला बांकुड़ा के एक जाना पहचाना नाम है। लेकिन इस बार मौसम खराब होने के चलते बांकुड़ा जिले में भी आम के उत्पादन में कमी आई है। फिर भी आम की खेती करने वाले किसानों ने इस बार उत्साह जगाया है। इस बार भी लाल माटी जिले के प्रसिद्ध आम आम्रपाली, हिमसागर एवं मल्लिका दिल्ली पार कर देश की राजधानी में आम प्रेमियों को तृप्त करने जा रही है। बांकुड़ा एक दशक से भी अधिक समय से इस राज्य में आम मानचित्र पर एक जाना पहचाना नाम है। बांकुड़ा की लाल मिट्टी में पैदा होने वाली आम्रपाली और मल्लिका के स्वाद और महक की दीवानगी सिर्फ बांकुड़ा जिले के लोग ही नहीं बल्कि पूरे राज्य, देश और यहाँ तक कि मध्य पूर्व और यूरोप की धरती पर भी बांकुड़ा के आमों की अच्छी शोहरत पाई है। पिछले कुछ वर्षों से बांकुड़ा की आम्रपाली और मल्लिका ने मालदा और मुर्शिदाबाद को पछाड़ते हुए दिल्ली के आम मेला में एक के बाद एक पदक जीते हैं। लेकिन इस बार मौसम की प्रतिकूल परिस्थितियों के कारण जिले भर में आम की पैदावार काफी कम हो गई है। बागवानी विभाग को उम्मीद थी कि जिले के लोगों की जरूरत को पूरा करने के लिए आम को अन्यत्र भेजा जा सकता है। आखिर अंत में बांकुड़ा की आम्रपाली और मल्लिका राज्य से बाहर जा रही है। 16 जून से 30 जून तक दिल्ली के जनपद पर आयोजित मैंगो मेला में बांकुड़ा की आम्रपाली और मल्लिका हिस्सा ले रही है। আমরা 4 দফায় পাঠাবো, কারণ প্রথমেই যদি আমটা নিয়ে যাওয়া হয় সেখানে ওটা স্টোরেজ করা বা খুব একটা সমস্যা হয়। আমরা প্রাথমিকভাবে আজকেই 4টার নাম চলে যাচ্ছে, যেটা বাই ট্রেন যাচ্ছে এবং পরে আবার 3 দফায় বাকি আমটা পাঠানো হবে। এবং যেটা বাঁকুড়ায় হচ্ছে মেনলি যেটা সবথেকে বেশি আমরা আম্রপালির উপরেই জোর দিই, কারণ এইরকম আমের টেস্ট আপনারা বলছেন মালদাবাদ, মুর্শিদাবাদে অনেক ভালো ভালো আম আছে বা হিমসাগর বা ইয়ে আছে, কিন্তু আম্রপালি যে টেস্ট বা যতটা মিষ্টি বা এটা যতটা বেস্ট কোয়ালিটি হয় অন্য কিন্তু কোনো জেলাতেই এই আমটা এরকম টেস্ট হয় না। সেই জায়গায় আম্রপালি এই জায়গাতে একটা ভালো আমাদের জায়গা করে দেয়। আর হচ্ছে শুধু আম্রপালি না, তার সাথে আমরা হিমসাগর, মল্লিকা এই দুটো ভ্যারাইটি বেশি যাচ্ছে এবং তার সাথে কিছু এক্সোটিক ভ্যারাইটি সেটা তো বললামই, যেমন কস্তুরি, মিয়াজাকি, হাইমোন বা ব্ল্যাক স্টোন, এরকম অনেক ভ্যারাইটি যেটা কিছু কিছু চাষি চাষ করে। তো বাঁকুড়ায় যেটা হচ্ছে আম্রপালি, মল্লিকা, হিমসাগরই ম্যাক্সিমাম যারা আম চাষ করে চাষিরা এটাই সব থেকে বেশি তারা চাষ করে। বা কিছু প্রোগ্রেসিভ ফার্মার আছে যেমন গঙ্গাচর ঘাটি বা মেজিয়াতে, ওরা কিছু কিছু এক্সোটিক ভ্যারাইটি চাষ করে। তো তাদের কাছ থেকে আমরা ওই আমগুলো ওরা শুধু ডিসপ্লে হিসাবে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাডাম বলছি, রাজধানী মানুষের মন জয় করতে পারবে বাঁকুড়ারা? হ্যাঁ, আমরা বিগত যে কয়েক বছরে তো বাঁকুড়া ওখানে গিয়ে একটা ভালোই পজিশন নিয়েছে। তো আমরা এবারও আশাবাদী যে ওখানে গিয়ে মানুষের মন জয় করতে পারবে। শুধু তাই না, এটাতে আমরা চাষিদেরও চাইছি এটা ভালোভাবে অনুপ্রাণিত করতে, যে যাতে ওরা ফল চাষের দিকে আরও বেশিভাবে ওরা উৎসাহিত হয়। কারণ বাঁকুড়া মাঠে আমি বলবো আম বা অন্য যে কোনো ফলের জন্য আদর্শ। আমার নাম ডক্টর পায়েল পাচা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার, বিষ্ণুপুর সাব ডিভিশন। আপনার নাম কি দিল্লি যাচ্ছে, ভেবেছিলেন পাঠাতে পারবেন? প্রথম তো যে হারে মুকুল আসা শুরু হয়েছিল সেই সময় ভেবেছিলাম যে হয়তো আম কিছু হবেই না। পরবর্তীতে দেখা যায় যে আম কিছু হয়েছে, তবে পুরোনো বলে এবছর ফল অনেক কম, মানে মোটামুটি 50%-এর থেকেও বেশি কম। তো এখন যেহেতু ফল হয়ে গেছে তো হয়তো দিল্লি যাচ্ছি আমার 40টার মতন ভ্যারাইটি দেশ বিদেশের, জাপানিজ মিউজিক থেকে শুরু করে আমাদের থাই কাটিমন, বাংলাদেশের গৌরীমতি, বাড়িওয়ান, প্লাস কিং জাই, কিং অফ চাকাপাত, ব্যানানা, আমেরিকার রেড ফার্মার, এসব আরও যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো সব যাচ্ছে। আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে আলফান্সো, রত্নাগিরির একটা জাত রয়েছে, কেশর, জর্দালু, এইসব যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন, কস্তুরি। তো এই দিল্লিতে যাচ্ছে সেটা হচ্ছে অতীতেও তো আপনার দিল্লি গেছে, কি মনে হয় দিল্লির মানুষের মন জয় করতে পারবে? হ্যাঁ, এবছর তো আমি পুরো আশাবাদী দিল্লির মানুষের মন অনেকাংশেই জয় করবো। ওনাদেরকে আমাদের বাঁকুড়ার মাটির সব থেকে মিষ্টি ফল হয়। আমি অনেক জায়গায় আম খেয়েছি, তো আমাদের মাটির যে মিষ্টতা ফলের সেই মিষ্টতা অন্যান্য মাটিতে অতটা হয় না। আমাদের এঁটেল মাটি, আমাদের জলটা কম হয়, যে শুষ্ক ওয়েদার, এই মাটির আমের ফলের কোয়ালিটি অন্য জায়গা থেকে অনেকটাই বেশি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, PBTV न्यूज़।